তো দেখলাম না তোর জানাজাতে এনসিপি বা অন্য যে সমন্বয় কথাকথিত সমন্বয়করা আসলো। নির্বাচন হলে মানুষজন বিএনপিকে ভোট দিবে এবং বিএনপি সরকার গঠন করবে। ওরা তো বাংলাদেশ সরকার না বা সংবিধান প্রণয়নকারী না, তারা যেটা বলবে সেটাই হবে এরকম না। ভোট একটা উৎসব ছিল, ভোট উৎসব। সেই ভোট উৎসবের সংস্কৃতির জন্য আবারও ফেরত আসে। তিনবার জাতীয় নির্বাচনে যারা তরুণ ভোটার হয়েছিল তারা একবারও তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারও কোনো যুক্তিসঙ্গত কারণ দর্শাতে পারতেছে না কেন তারা নির্বাচনের রোডম্যাপ দিতেছে না। তো আমরা এই সমাবেশের মাধ্যমে এটাই বলতে চাই, জনগণের ভোটে যেন নির্বাচিত সরকারের মাধ্যমে সংস্কার কার্যক্রমগুলো সম্পাদিত হয়। সেই কারণে নির্বাচনের তফসিল ঘোষণা করা এবং একটা নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের এটাই দাবি। সে বার্তাই হলো আমাদের তরুণরা যেন রাজনৈতিকভাবে সচেতন থাকে। বিগত 17 বছর যে অপরাজনীতি হয়েছিল সেই অপরাজনীতি থেকে বের হয়ে যেন বাংলাদেশ একটা রাজনৈতিক সংস্কৃতি যেন এই দেশে থাকে, গুম খুনের সংস্কৃতি যেন না থাকে। এই দেশে তরুণরা যেন এই দেশের সঠিক ইতিহাস জানে, স্বাধীনতার ঘোষককে এটা জানে, মুক্তিযুদ্ধের সম্পর্কে ধারণা জানে, 70-এর স্বৈরাচার পতন সম্পর্কে জানে, 24-এর ছাত্র জনতার বিপ্লব সম্পর্কে জানে। এরা যেন ভুল পথে ধাবিত না হয় এবং প্রত্যেকের যে অধিকার আছে এবং দায়িত্ব আছে সে সম্পর্কে সচেতন থাকে। প্রথম কথা হলো, জাতীয় নির্বাচন যদি সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হয় তাহলে স্থানীয় নির্বাচন আমার কাছে মনে হয় সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। দেশের নীতি নির্ধারণ হয় হলো সংসদ থেকে, আমাদের মন্ত্রিসভা থেকে। তো আমি চাই হলো জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার পরেই স্থানীয় নির্বাচনগুলোতে এই সরকার হাত দেয়। আর এনসিপি এখনো নিবন্ধিত কোনো রাজনৈতিক দল না, ওরা বিভিন্ন সভা করতেছে, এটা ওদের একটা মত। ওরা তো বাংলাদেশ সরকার না বা সংবিধান প্রণয়নকারী না, তারা যেটা বলবে সেটাই হবে এরকম না। আমরা বাংলাদেশ সর্ববৃহত্তর দল, আমরা একটা প্রস্তাবনা রেখেছি, তার মানে এই না এটাই করা লাগবে। আমরা আমাদের প্রস্তাবনা রেখেছি, যদি মনে করে অন্তর্বর্তী সরকার যদি এটাকে যোগ্য প্রস্তাবনা মনে করে বা বাংলাদেশের অধিকাংশ লোক যদি এটাকে যোগ্য প্রস্তাবনা মনে করে তাহলে এটাই হবে আশা করি। হলো 24-এর গণ অভ্যুত্থান, যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান ছিল, এটার পিছনে একটা বড় পটভূমি ছিল, বিএনপির একটা আত্মত্যাগ ছিল। আমি বলবো না শুধু বিএনপি করেছে। এই 24-এর এই গণ অভ্যুত্থান হয়েছে বাংলাদেশের বিপক্ষে শক্তিগুলোর সাথে, দিল্লির পক্ষে শক্তিগুলোর সাথে। তো বাংলাদেশের পক্ষে শক্তি যারাই ছিল তারাই সবাই এই ছাত্র জনতার বিপ্লবে অংশ নিয়েছে। এখানকার মাস্টারমাইন্ড সবাই, এখানে কোনো এককভাবে মাস্টারমাইন্ড নাই, কেউ কানে কানে এসে বললা যায় না। হ্যাঁ, ছাত্রদের ডাকা আন্দোলনেই সবাই নেমে এসেছে, এই কারণে তাদের অবদান কখনো অস্বীকার করার মতো না। কিন্তু শুধুমাত্র তারাই এই আন্দোলন করেছে এরকম না, বাংলাদেশের সর্বস্তরের মানুষের এই আন্দোলনের সম্পৃক্ততা ছিল। এই কারণে আমরা দীর্ঘ 17 বছরের ফ্যাসিস্ট সরকারকে পতন করতে সক্ষম হয়েছে। রাজনীতি তো অবশ্যই আমরা ভালোভাবেই দেখছি। আজকে তো আমাদের তরুণদের সমাবেশই ছিল এবং আপনারা জানেন শুধু আজকে না, এর পূর্ববর্তী আমরা আরো 3টে সমাবেশ করেছি তরুণদের নিয়ে। তো এই যে বিগত 17 বছর, মানে যাদের বয়স এখন আপনি ধরেন 28-30, তারা কেউই কিন্তু ভোট দিতে পারেনি এখন পর্যন্ত। তো আগে যে আমাদের যে প্রবীণ ছিল তাদের থেকে শুনতে পারবেন ভোট একটা উৎসব ছিল, ভোট উৎসব। সেই ভোট উৎসবের সংস্কৃতির জন্য আবারও ফেরত আসে এবং আবারও ফেরত আসার মাধ্যমে গণতান্ত্রিক পদ্ধতিতে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, এটাই আমাদের কাম। চাই বাংলাদেশ যেমন আমাদের বৈষম্যমূলক ছাত্র আন্দোলন রাজনীতি হয়েছে, একটা বৈষম্যমূলক গণতান্ত্রিক সুন্দর সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার আসুক এবং আমাদের যে কাঙ্ক্ষিত সংস্কারগুলো যেগুলো আছে সেই সংস্কারগুলো সম্পূর্ণ করুক। এবং আপনারা জানেন আমাদের দেশনায়ক তারেক রহমান 31 দফা দাবি, রাষ্ট্র কাঠামোর জন্য 31 দফা দাবি দিয়েছেন। সেই 31 দফা দাবির মধ্যে অধিকাংশই কিন্তু ক্যাপচার হয়ে যায় রাষ্ট্র সংস্কারে। আমরা আশাবাদী যদি বিএনপি সরকার ক্ষমতায় আসে আমরা 31 দফা দাবি বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। দেখেন, বর্তমানে যেই সরকার ক্ষমতায় আছে তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের সময় আমাদের সাম্য, উনি কিন্তু আমাদের যে 24-এর যে ছাত্র জনতার আন্দোলন হয়েছে, ছাত্র জনতার আন্দোলনের সামনের সারির একজন নেতা। তো দেখলাম না তোর জানাজাতে এনসিপি বা অন্য যে কথাকথিত সমন্বয়করা আসলো কেন? ও কি শুধু ছাত্রদল করার কারণে বা ওয়াসিম ছাত্রদল করার কারণে কি ওরা এই আন্দোলনে অংশগ্রহণ করে নাই? ওনারা কি ভয় পায়? বিএনপি যদি ওদের ধারণাই হলো নির্বাচন হলে মানুষজন বিএনপিকে ভোট দিবে এবং বিএনপি সরকার গঠন করবে, এটাই তাদের একটা অন্যতম ভয়ের কারণ। আর অন্তর্বর্তীকালীন সরকারের সাথে বিভিন্ন জনের আতাত আছে, সেই আতাত আপনারাই ভালো মতো বুঝতে পারেন এবং দেশবাসী তো বোকা না, দেশবাসীও বুঝে। এই কারণে নিজের ক্ষমতাগুলোকে আরও 2 দিন উপদেষ্টা বেশি থাকতে পারলে তো লাভই। ক্ষমতায় থাকলে তো অনেকেই নামতে চায় না, পূর্ববর্তী ফ্যাসিস্ট সরকারও নামতে চায় নাই। তো এই অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা যদি এরকম হয় তাহলে ওরাও ফ্যাসিস্ট হিসাবে পরিগণিত হবে এবং ফ্যাসিস্টে যে পরিণত হয়েছে ওদের জন্য সেই পরিণতি অপেক্ষা করতেছে। আমার পরিচয় ডাক্তার এম এ তাইফুল হক, সহদপ্তর সম্পাদক, বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্র।